সবাই কেমন আছো? পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। জানি পহেলা বৈশাখ চলে গেছে, তারপরও আপনাদের সাথে আজকে বৈশাখের দিনের খাসির মাংসের রান্না নিয়ে আসছি। মানে পহেলা বৈশাখ মানে সেদিন নিরামিষ রান্না করলে হবে না, মাংস রান্না করতে হবে। আমাদের সময় তো আমরা মা যা রান্না করতো সেটা খুশি মনে খেয়ে নিতাম, কিন্তু এখনের ছেলে মেয়েরা তো মাংস ছাড়া কিচ্ছু খাবে না। তো যাই হোক, আজকে মেয়ে বায়না করলো খাসির মাংসের রান্না পোলাও খাবে। তাই মেয়ের বাবা সকালে বাজারে গিয়ে হাঁসির মাংস নিয়ে আসলো 1.5 কেজির মতো। এখন তো হাঁসির মাংসের যে দাম, কেজি 1200 টাকা। মেয়ে বায়না ধরলো ছাদে রান্না করতে হবে। আমার ছাদে লাকড়ির চুলো আছে, ওখানে সব কিছু নিয়ে গিয়ে রান্না করলাম। এখানে আমার অনেক কষ্ট হয়েছে, মায়ের বায়না মেটানোর জন্য গেছি। কী করব, সব কিছু তো ছেলে মেয়ের জন্য। আর ছোটোবেলা দেখতাম আমার মা লাকড়ির চুলা যখন রান্না করতো, আলুগুলো ভাজতো না, মাংসের মধ্যে এমনি দিয়ে দিত, মাংসগুলো এমনি স্বাদ হতো। আমি আজকে মার মতো রান্না করলাম, আলুগুলো বাছলাম না, এমনিই দিয়ে দিছি মাংসে কষানোর মধ্যে। মাংস যখন অর্ধেক কষানো হয়ে গেছে, তারপর আলুগুলো দিছি, আলু দিয়ে আরও কষাইছি ভালো করে। যা টেস্ট হয়েছে, কেননা লাকড়ির চুলা রান্না আপনি যেভাবে রান্না করবেন না কেন স্বাদটা বেরিয়ে দেয়। টমেটো দিছি, টমেটো দিলে টমেটোগুলো একটু মাংসের সাথে কষাই ফেলবেন, কালারটাও সুন্দর হবে। ওখানে আমার মাংস হচ্ছে 1.5 কেজি। আমি মরিচের গুঁড়া দিছি 4 চামচ, আবার কাঁচামরিচ বাটা দিছি, আদা বাটা আছে 2 চামচ, জিরা বাটা আছে 2 চামচ, হলুদের গুঁড়া 2 চামচ, লবণ দিছি স্বাদ মতো। তারপর ভালো করে কষাইছি। কষানোর পরে আলুটা না ভেজে দিয়ে দিছি। পেঁয়াজগুলো না কষাইয়ে কষানোর অর্ধেকের মধ্যে আবার আস্ত কাঁচা পেঁয়াজ দিছি কিছু। এখানে কতগুলো তেল আছিল মাংসের মধ্যে, যে খাসির তেল থাকে, ওগুলো কোনোদিন আপনারা রান্না করার সময় একসাথে দিবেন না। একসাথে দিলেই তেলগুলো গলে তরকারির মধ্যে তেল তেল লাগবে, খেতে ভালো লাগবে না। মাংসগুলো যখন কষানো হয়ে যাবে তেলটা পরে দিয়ে দিবেন, দেখবেন মাংসটা অনেক টেস্ট লাগবে। আর তেলগুলো টুকরো টুকরো আপনার পছন্দ লাগলে আপনি খেতে পারবেন, যার যার পছন্দ আর কি। এগুলো আমাদের ঘরে আমার মেয়ে আমার ছেলে পছন্দ করে, তেলগুলো যারা টুকরো টুকরো থাকে। এখন অনেকক্ষণ কষানোর পরে কাঁচা আলুগুলো দিয়ে দিছি, তারপর এখন ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। করার পরে আরও কিছুক্ষণ 10 মিনিট রান্না করব। রান্না করার পরে গরম মশলা দিয়ে দেবো। দেওয়ার পর লাকড়ির চুলে তেমন রান্না করা হয় না, মাঝে মধ্যে রান্না করি, যে গরম মশলা দিয়ে দিছি। আপনার যখন ঝুলটা একদম ঘন ঘন হয়ে যাবে, তখন দেখবেন যে আপনার রান্নাটা হয়ে গেছে। আমার রান্না কমপ্লিট। এখন পোলাও রান্না করব। পোলাওগুলো ওখানে রান্না করছি। মেয়ের বাবা খেতে চলে আসছে, মেয়ের বাবাকে খেতে দিছি, বলছে অনেক টেস্ট হয়েছে। এই হলো আমার বৈশাখের পহেলা রান্না, হাঁসির মাংস, সাথে ছিল পোলাও। এখন সবাই খাওয়া দাওয়া করতেছি। আর এর সাথে তো ছিল আর ছিল লেবু। মেয়ে খেয়ে তো অনেক খুশি হয়েছে, রান্নাটা নাকি অনেক ভালো হয়েছে। আজকে এ পর্যন্ত। আমার রান্নাটা যদি দেখে ভালো লাগে, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন।